হরে কৃষ্ণ, রাধে রাধে। ননীগোপাল সোনা লীলা কথা চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের ভিডিওর মূল আলোচনার বিষয় পিতামহ ভীষ্ম 54 দিন পর্যন্ত কেন তীরবিদ্ধ অবস্থায় শায়িত ছিলেন। আমরা সবাই জানি যে কুরুক্ষেত্রের যুদ্ধে মহামতি ভীষ্ম 54 দিন শরশয্যায় খুবই কষ্ট পেয়েছেন। কিন্তু কেন মহামতি ভীষ্ম 54 দিন ধরে তীরবিদ্ধ অবস্থায় শায়িত ছিলেন? কারণ এটা ছিল মহামতি ভীষ্মের কর্মফল। কুরুক্ষেত্রের যুদ্ধে পিতামহ ভীষ্ম অর্জুনের বাণে ভূমিতে ধরাশায়ী হয়ে প্রচণ্ড বেদনায় ছটফট করছিলেন। একে একে সবাই ওনাকে দেখতে আসছিলেন। একদিন ভগবান শ্রীকৃষ্ণ পিতামহ ভীষ্মকে দেখতে আসলেন। ভগবান শ্রীকৃষ্ণকে দেখে পিতামহ জিজ্ঞাসা করলেন, হে জনার্দন, আমি পূর্বজন্মে এমন কি পাপ করেছিলাম যে এই জন্মে এত বড় শাস্তি, এত কষ্ট আমাকে ভোগ করতে হচ্ছে? ভগবান শ্রীকৃষ্ণ উত্তরে বললেন, আপনি তো নিজেই পূর্বজন্মের কথা স্মরণ করতে পারেন। তাহলে আপনি স্বয়ং দেখুন পূর্বজন্মে আপনি কি পাপ করেছিলেন। পিতামহ ভীষ্ম বললেন, আমি তো দেখতে দেখতে গত 100 জন্মের কর্ম দেখে ফেলেছি, কিন্তু এই 100 জন্মের মধ্যে আমি এমন কোনো কর্ম করিনি যে আমি এত বড় শাস্তি পেতে পারি। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আপনি কৃপা করে এই 100 জন্মের ঠিক একটি জন্ম আগে দেখুন, অর্থাৎ 101 নম্বর জন্ম। উত্তর আপনি পেয়ে যাবেন। তখন পিতামহ ভীষ্ম চোখ বন্ধ করে ধ্যানপূর্বক দেখতে লাগলেন। ওই জন্মে তিনি একজন খুবই ধার্মিক রাজা ছিলেন। একদিন তিনি বিশাল সৈন্যদল নিয়ে কোথাও যাচ্ছিলেন। পথের মাঝে একটি সাপ এসে তাদের যাত্রায় বাধা হয়ে দাঁড়ায়। এক সৈনিক এসে বলল, মহারাজ, একটি সাপ রাস্তার মাঝে বসে আছে, কি করব? রাজা বললেন, তুমি সাপটিকে একটি লুকারিতে বেঁধে পাশের জঙ্গলে ফেলে দাও। সৈনিক তাই করল, কিন্তু সাপটি জঙ্গলে একটি বিশাল কাটার ঝোপের মধ্যে আটকে গিয়ে প্রচণ্ড যন্ত্রণায় ছটফট করতে করতে অবশেষে 5 দিন পর মারা গেল। পিতামহ ভীষ্ম তখন ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, দেখলাম আমার পাপকর্ম, কিন্তু আমি তো সাপটিকে বাঁচানোর জন্য জঙ্গলে ফেলে দিয়েছিলাম, না হলে তো সাপটি আমার রথের চাকার নিচে চাপা পড়েই মারা যেত। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আপনি তো ওই সাপটির কি পরিণতি হলো তা একবারও ফিরে দেখলেন না, এবং ওই সাপটিকে বাঁচানোর চেষ্টাও করেননি, তাই আজ আপনার এই পরিণতি। কিন্তু আপনার পুণ্যকর্ম এত বেশি ছিল যে গত 100 জন্মেও আপনি কোনো পাপ কর্মের ফল ভোগ করেননি। তাই আমাদের ভগবানের নাম স্মরণ করে সব কর্ম ওনাকেই অর্পণ করা উচিত, আর সেই কর্মকেই বলে নিষ্কাম কর্ম। শ্রীমদ্ ভগবদ্গীতায় বলা হয়েছে, নিষ্কাম কর্মীকে কোনোদিন পাপ কর্ম ভোগ করতে হয় না। তিনি মৃত্যুর পর ভগবানের সঙ্গে লীন হয়ে যান, অর্থাৎ মোক্ষ প্রাপ্তি হয়। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে এই রকম ধর্মীয়মূলক ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। রাধে রাধে।